হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উত্তম কমেডিয়ান। বন্ধুরা, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের। সন্ধ্যাবেলা পুজো হলে আবার ভিডিও দেবো। তো পুজো শুরু হয়ে গেছে, এখন পাঁচালি পড়া হবে, পুজো হবে, লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজো হবে। তো পুজোটা তোমাদের দেখাই, তোমরা দেখো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে পড়ি বসি নারায়ণ হয়েছে নানা কথা সুখে আলাপন। গালে বিনা করে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে করিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি করিল নারদ মুনি নারায়ণ প্রতি। কহমাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলাকায় ধুলি দাঁড়ি দাগ পলকে তলে তল নাই হতে স্থিতি মর্তবাসী সদা তাই অন্নভাবে শূন্যকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাদি পুত্রকন্যা গণের করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল বল দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তাবাসী জলে। কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর মুনি বরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয় পুষ্টতি কল্পে জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শোনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলমিতা ঘিরেছে সংসার। উচ্চাসী উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা চায় বিষয় নয়ন। দয়া মায়ার লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় তারা প্রতি সন্ধ্যাকালে রুদ্রনা দিতে লজ্জা মনে মনে বলে। প্রভাতে নারী দেয় ঘুমের ছড়া ময়লার নষ্ট কাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠিয়েছি মর্তদমে সুখের কণা। বিধার সুখিতে তারা ভুলিয়া আমার অকাল সুকার্য করি সময় কাটার। শ্বশুর শাশুড়ি প্রতি নয় ভক্তিমূর্তি বাক্যবান বসে তারা তাহাদের প্রতি। সামনে রাত্রিও মনে না করে আদর থাকিতে চাহিব সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা বিঘ্ন যত নারী ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলেন তারা রুষ্ট পায় মনে স্বামীর অকৃত হয় যত নারী মনে করিতে করিতে হেলা না শুনে বচন ছাড়িয়েছে গৃহস্থলী ছেড়েছে রদ্দন। বিষয় পড়িয়াছে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সততে তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার গায়ে দাঁড়ে দাঁড়ে। বিশ্বাসে হিংসা কোনো মানব হৃদয় পরিস্থিতি কাতচিত ভুলিলা তোমার। দেব দিকে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা বন্ধু করে অন্বেষণ। ঘোষণা কীর্তি হেতু অবক্ষ লঙ্ঘন তারই ফলে নানা ব্যাধি অকলে মরণ। যে এইরূপ পাপের আকার অচল হয়ে তথা থাকে কি প্রকার। পরিযায় শব্দ সরে সদাচারী অচলা থাকিব সেটা বিভাবিব বলি। এত শুনে মনিবার ইষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি রবিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি বলে তুমি অধীশ্বরী জগৎ প্রস্তুতি তুমি জগদীশ্বরী। কৃপা করি বড় মাতা বিহিত বিধান করে লাগিয়া কাজে সদা মোর প্রাণ। দেবশীষ বাক্যব দ্বারা উপজিল মনে বিদায় করিল তারে মনুর ভবনে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন। এতপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে গোলকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়াছি। বলে নারায়ণ পতি কি রূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাকে দুঃখ করিব মোচন। উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী করে লক্ষ্মীপতি। উতলাকে হেতুতে স্ত্রী পরমতি মন দিয়া ষোড়শতী বচন আমার। লক্ষ্মীপত নরলোকে কলহ প্রচার গুরুবারের সন্ধ্যাকালে মিলিয়ে গণে। বুঝিবার শুনিবে কথা আনন্দিত মনে বাড়বে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা ধীরে যাবে তোমার দয়া। শ্রীহরির বাক্য দেবী অতিষ্ঠ মনে গমন করিল মত ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয়ে উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনুষা রায় ঐশ্বর্য অপার তার প্রবীণের প্রায়। সোনার সংসার তার শূন্যহিংসা শেষ পালিত সে পূজা করে পূর্বে নির্বিশেষ। এক বর্ণের সাত পুত্র রাখি ধনের সার সসম্মানে যথা পেলে বেলা লোকান্তা। বাচ্চাদের গৃহতে সবচেয়ে সহদর হইল পিতা কর্ণ কিছুদিন পর। হিংসা শেষ অলক্ষ্মী যত সহচর একে একে সবে আসে পৌঁছিল বা। কমে কমে লক্ষ্মী দেবী ছাড়িবে সবারে সোনার সংসার সব ভেঙে ছাড়খানে। বিদ্যা ধনেশ্বর কবি নিজ ভাগ্য দোষে না পারে পুষ্টিতে তথা বুড়িদের দোষে। চলিতে পরম বনেতে বিদ্যা ত্যাগিতে জীবন অদৃষ্টের ফলে হয় এই হেন গঠন। অন্নভাবে শূন্য দেহ মলিন বদন
চলিত শপথে নাই করেছে ক্রন্দন নিম্নকলের ছদ্মবেশে দেবী নারায়ণী বনবত উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বিদ্যারে কি জন্য এসেছো তুমি এ ঘর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী ইহত মলির মুখর বিষাদ বদনী বৃন্দাবনে অতি বিনা আমি অবাকিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পতি পতি জিনা মোর অতি ঘনপান সদা ছিল মোর ভাগ্য লোকীয় বিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে ধনে পুত্র পুত্র বধূগণ মোরে সেবিত যতনে পতি হইল কাল সুখ শান্তি যত প্রিয় হতে প্রণতুম হইল তিরোহিত সাত পুত্র সাত করি হয়েছে এখন সততা বধূরা মোরে করে জ্বালাতন সইতে না পারি আর সংসার যাতনা ত্যাগিব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো আমার বচন আস্তে আস্তে মহাপাপ নরকে গমন যাই সতী গৃহ গৃহ করো লক্ষ্মীগত অচির হইব সব দুঃখ পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে নিগণ করিবে লক্ষ্মীগত হরিষিত মন জলপূর্ণ ঘটে দিবে সুন্দরের কোটা আমের পলক দিবে সে এক কোটা ধূপ প্রদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিয়া বসিবে কথা দুর্বলয় হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি পড়িয়া চিন্তা নহেন এক মনে ব্রত কথা করিবার শ্রবণ কথা আনতে দিয়া প্রণাম করিবে তারপরে এগণ সিঁদুর রাখিবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইল বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যে যুগে ব্রতকালে সব বাবাগণ সর্বোচ্চ কার্যে হরি হরি ব্রত দেয় মন কাতর হইয়া চলা ভক্তবাঞ্ছে পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে উপবাসে থেকে নারী বুঝিও তা আমারে সকল বাসনা তব হইবে পুরাণ প্রতি পুত্র লয়ে সুখে রবে লক্ষ্মীর ভান্ডার স্থাপিত ঘরে ঘরে রাখিবে তন্দুর তাতে এক মোটা করে সঞ্চয়ের পর ইহা জানিবে সকলে দুঃখ সময় সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুধা কাটি বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তানা আশ্রম প্রসন্ন থাকিবে তাহে তুমিলাম সার যাও গৃহে করো এ ভূতের প্রচার কার এদের করো এদের ব্রতময় সংসারের প্রচার প্রচুর হইবে তবে বৈভব অপার পুত্র বধূগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলাকারী লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিপদ প্রণাম করেছে বৃদ্ধা দুই দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল অন্তর্জন হইলেন বল হরি বল এত বলে লক্ষ্মী দেবী হইল অদর্শন কষ্ট চিত্তে বৃদ্ধের দিয়ে করিল গমন আসিয়া গৃহেতে সব করল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ওদের বিধান বিদ্যা বলিলে সবারে দেবী সব কথা যাহা বলিছে তাহারে বধূগণ সবে মিলে করিল কিবত নিঃশ্বাসের স্বার্থভাব হল তিরোহিত মিলিলে একত্র পূর্ণ ভাই সাতজন মিলিলে সহদার সম যত বধূগণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ অচির হইল শান্তি নিকটান বুদ্ধ ব্রাহ্মণের উপখ্যান দৈবযুগে একদিন বৃদ্ধার আলায়ে উপনীতে এক নারী ভোটের সময়ে হতে কথা সুবিধার খুঁজিল মনে মনে লক্ষ্মীবত মানুষ করিল পতিতা চিররুগ্ন অমর্জনে ভিক্ষা করে যাহা পায় খায় দুইজনে তাই নারী ভাবি মনে করেছে কামনা নিরপতির করে চরণে বাসনা করি লক্ষ্মীবত ভক্তিমতের সাথে নারী বুঝি বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হল দূর পতি হল সুস্থ দেহে ঐশ্বর্য প্রচুর কাল কর্মে শুভ দিনে জন্মিল তলায় হইল সংসার তার সুখের আলার দয়াবতী নারায়ণী হইয়া সদাই তনয় জন্মিল তার উজ্জ্বল আলায় এই রূপে লক্ষ্মীবত ভয় ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল অবন্তী নগরে সদাগরের উপখ্যান অতঃপর শুনি এক অপূর্ব ব্যাপার ভোটের মাহাত্ম হল যে ভাবে প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ভোটের সাধনে শ্রীনগরবাসী এক বণিক তনায় উপনীত হয়ে আসি ভোটের সময় অনেক সম্পত্তি তার ভাই বঞ্চনা পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল জনে জনে বধূরা পরস্পরের সেবিত যতনে ব্রত দেবী মেলা করি সাধুর তনায় বলো একই মতো ইচ্ছে কিবা ফলদার সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্মীপদ যাতে কামনা পুরাণ যে জন করবে ইহা জনে জনে তার লক্ষ্মীর বলে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যে জন অভাবে থেকে সে বুঝে ইহারে দঞ্জন রোগ যা কিছু সম্ভবের সকল আমার আছে আর কি হবে কপালে না থাকে যদি ধন দিবে জন হেন বাক্য আমি প্রভু না শুনি কখনো
বর্ধিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়া দিল তাহারে। জনমতে মত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্যে পুণ্যতরী ধনের চেপে গেলা। দৈবজিত লক্ষ্মী করবে সহজন জন, সপ্ততরী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার, কন্যাঘাতে দুগ্ন হয়ে হলো ছাড়খাড়। উড়ে গেল রুচি বা হলো পথভন্ন, সোনার সংসারে তারা সকলে বিপন্ন। ভিক্ষাপাত্র হাতে লইয়া ফিরি দ্বারে দ্বারে, জঠর জ্বালায় ঘরে বেরোতে সান্তানে। পড়িয়া বিপাকে তার সাগর টানায়, অস্ত্র ঘরে দুই নয়তে কান্দে ওগরায়। কি দোষ পাইয়া বিধি করিলা এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধু দুর্দশা দেখি দয়া উপজিল, করুণা হৃদয়ে লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া প্রসার, পাঠাই অবন্তিপুরে পুরী ভিক্ষাচর। জামা স্থানে করিয়া আনিবার পর, উপনীত হইলা মাতা অবন্তিনগর। লক্ষ্মীবত করে তথা সব আমাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, দেবী জানিল তাহাকে। জল করে ভক্তি বড় হয়ে এক মন, করিলা তাহার স্তুতি সাধু নন্দন। অমুদবি দাসের অপরাধ যত, তব পদে মন্ত্রীজন থাকে অবিরত। ওম কর নারায়ণী ওম ক্ষমাশীলে, সত্য স্বরূপিণী তুমি ওমা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা কর্ম প্রকৃতি, উপাধি বর্জিতা তুমি মূর্তিমতি দিতি। প্রতিষ্ঠানে রমণী তুমি উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সদা তোমা। স্বর্ণ সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্বী ঐশ্বর্যদায়িনী। রানী অধিষ্ঠাত্রী তিনি দেবী তুমি রাজেশ্বরী, সকলের তব অংশ আছে যত নারী। কলিতে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী। সর্বলক্ষ্মী তুমি মাগো মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ বটিলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিঞ্জিপুরে বেদের জননী। কৃষ্ণ কামেশ্বরী তুমি কৃষ্ণ কানাবিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দাবন নারী, বিদ্যালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পা বনে চম্পকেশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুঞ্জদন্তী নামধর তুমি কুন্দবনে, তুনব সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা পদম্ব মালে পদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। তিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করে এবে মোর ওহুমা কমলে। দয়া করে ক্ষম করে অদম তারিণী, অপরাধ ক্ষম কর দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করে এবে মোরে মাধব করুণী। এই রূপে স্তূপ করি ভক্তযুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু কত কথা শুনে। কত অন্ত সদাগর করিয়া প্রণাম, কত সংকল্প করি আসে নিজ ধাম। বধুবনে বরে সাধু লক্ষ্মীগত সার, সবে মিলে করো ইয়া প্রতি গুরুবার। সাধুর বাক্যত তুষ্ট হয়ে বধূপান, ভক্তি চিত্তে পড়ে তারা ব্রত আচরণ। বক্তাদিনা লক্ষ্মী দেবী হইয়া সদয়, নাসিল সাধুর ছিল যত ভিন্ন ভয়। দেবীর কৃপায় সাধুর সম্পদ রহিল, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের ওপর, মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর। তারা পূর্ণ আর মধুকর, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীবত নরলোকে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন। ব্রতের মাহাত্মা এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামের লক্ষ্মীবত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারো জনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোক সুকদ্র সর্বতে গমন। যেবা করে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরদে তার মনোবাঞ্ছে পড়ে। ব্রত করি স্তূপ আর যেই স্নান করে, অভাব রহে না তারা মা লক্ষ্মীর ঘরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি বড় করো লও যাহা চাই মন। সিঁথিত সিঁদুর দাও সব কেউ মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলাল। ও জোর করি দুই হয় ভক্তিযুক্ত মনে, প্রণাম করো এবে যে থাক যেখানে। প্রণাম আমি লক্ষ্মী মাতা বিষ্ণুর কারণে, ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎ মোহিনী। মায়ের মায়ের জন্মদাতা বিপদ নাশিনী, জগতের গতি মাগো তুমি নারায়ণী। জগৎ বৎসলা দেবী সত্যরূপ স্বরূপিণী, হরিপ্রিয় পদ্মসনা ভুবার হারিণী। অবরাধ্য তুমি মাতা শ্যাম অপরাজিতা, পদ্মছায়া দানব কৃপা করো জগৎ মাতা। দুর্গতির সাগরে পড়ে ডাকি তোমা আমি, তারাও তারিণী মোরে চরণে নমামি। এত বলে গৃহস্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন। বন্দনা।
যে জনপালনলয় যাহার পটাঙ্গে হয় বন্ধ সেই শ্রী লক্ষ্মীনারায়ণ ঘুমোতে পরিণতি যেন থাকে মোর মতি পায়ের জন্য শ্রী যুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে করি আমি যেন পায় বিদ্যাদান তবদার শ্যামলাল নাগেছানত শিরেশে মোর ঘর হয়ে অধিষ্ঠান। বসে থাকতে গেলে এখন এই জন্য আমার এটা দিয়ে দেয় হ্যাঁ আমি ব্রাহ্মণ পুজো হয় ব্রাহ্মণ না তো ব্রাহ্মণ আরতি করতে হয় দাঁড়ায় দাঁড়ায় ব্রাহ্মণ মানুষ কিছু করে দাঁড়িয়ে নেমে গিয়ে ওটা বলে ভিটামিন মানে তেল কম পড়ে গিয়ে ঠাকুরের ফটোটা তো নয় না ফুল দিবা দাও বাবা ছেড়ে ছেড়ে দেবে আর অল্প না বেশি দাও তুমি দাও কাকা দিস ফুল দিয়ে দাও তাই আচ্ছা ওইখানে দিয়ে যাচ্ছে মানে ফুলটাই বুঝে যাচ্ছে তো বারান্দার লাইট না জ্বালাই রেখে আসিনি বারান্দা আর ঘরে জ্বলছে বাইরে তো জ্বালাই নিচ্ছে কল্পনা এটা কেউ না একটু ভালো কিছু যাবে না দেশ করে সব জায়গায় নেই ঘরে দোকানে গিয়ে আছে সব জ্বালাতে লাইট জ্বালিয়ে রেখে সব বাইরে দিতে হয় সাতটা বেজে গেছে তোমার পুজো করতে করতে আমি বুঝতে পেরেছি কেউ কাউকে বলেনি এবারে যে যাবে তোমার মা লক্ষ্মী ছাপ তোমার পাশের মতো হয়ে গেছে মনে হয় বাইরের দিকে আসো মা লক্ষ্মী সুজাদি করবে তোমার উঠে চলে ও সাপ পানি এসে আস্তে আস্তে নামো না বাড়ি যাবেন বাইরে দাঁড়িয়ে আছি যতদিন যাবো তুমি চলে আসো দাঁড়াতে নেই
তো বন্ধুরা পুজো হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। নিচে গিয়ে মানে মন্দিরের দরজা বন্ধ থাকবে, তারপর 15 মিনিট বাদে আবার আসবো। ওকে। তো গাইস পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণের পালা। এই যে দেখো, এই যে ঠক ঠক আওয়াজ করছে, কদমা ভাঙছে ধড়াম ধড়াম করে বাড়ি দিয়ে। কি মাগাচ্ছ তুমি? গুনছে কজন? ঠিক আছে বন্ধুরা, এখন যাব আমি আর এই যে দুষ্টু, বাকি সবাই চলে গেছে। আমরা এখন যাব বাড়িতে বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। বেশি বাড়ি যাবো না, কারণ আমাকে আবার লাইভে আসতে হবে। তো চলো দু এক বাড়ি প্রসাদ খেতে যাওয়া যাক, কেমন হয় দেখি। এনজয়টাও করি, তোমাদেরকেও দেখাই। তো চলো। এই যে এই দুজন চলে এসছে আমার না নিয়ে, আগে আগে দেখো বান্ধবী দুটো বসে বসে প্রসাদ খাওয়া হচ্ছে। কি কি কোন দুটো বান্ধবী? এইটা হলো দুটো বান্ধবী, প্রিয় বান্ধবী। দুজনকে না দিয়ে দুজন খেতে পারে না, দেখছেন? একটা একটা করে ইয়ে দিয়ে দিচ্ছে, বড় বড় করে, দেখছেন? আর সকাল প্লাস্টিক পুড়িয়ে নিচ্ছে। আর এই যে উজ্জ্বলা একা একা খাচ্ছে। খাচ্ছে, আর বলছি খায় না। আর এই যে আমার কাকার বাড়ি পুজো হয়ে গেছে, এই যে প্রসাদ দিচ্ছে। দেখো 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 সবাই দেখো, এটা হচ্ছে সজলদের বাড়ি। এই যে সজল, বল তাড়াতাড়ি বল, আমাদের বাড়িতে সবাই চলে আসো প্রসাদ খেতে। আমাদের বাড়িতে সবাই চলে এসো, প্রসাদ খেতে। ও নিজে না নিয়ে আগে ফোনে আমাকে তাপ দিচ্ছে। তো কোথায় রাখছে? আমরা এখন প্রসাদ খাচ্ছি কাকির বাড়ি। জলের ব্যাগ কোথায় রাখছে? এই যে সুজি, এই না ধর, এটা নাও, এটা ঢুকায় রাখো গেল। এখন নো কম্প্রোমাইজ, এখন শুধু ভাবনা চলবে একভাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো তোমরা। কতটা সরো, আমার হাগা লেগেছে। এই সর্বনাশ করেছে, দৌড়ো দৌড়ো দৌড়ো, দেখি আবার ধান কাতে পড়ে যাস না যেন। আরে তেরি রে, এসে জলে ফলের মধ্যে পড়ে লেগেছে হাগা। পাশা চেপে ধরে দৌড়চ্ছে গাইস। কাকা এখানে তো কেউ নেই, তা চিমচিম করে প্রদীপ জ্বলছে। কই? অন্ধকার। ও গাইস, এই যে একটা প্রদীপ জ্বলছে, লোকজন কেউ নেই, সব অন্ধকার। দেখো পুরো মহল্লা ঠান্ডা, শুধু কটা কুত্তা আছে দড়িয়ে বেড়াচ্ছে। এখন মনে হয় পুজো হয়েছে কি না হয়েছে জানি না। আর এই দেখো এই বড় থলি নেছে প্রসাদ পুরানির জন্য, আর বাকিরা সব হারিয়ে গেছে, তাদের খুঁজে পাচ্ছি না। চলো যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা পাম্প হাউস আছে জল ছাড়া, এই যে পাম্প হাউস। তো পাম্প হাউসের পাশে চলে এসেছি। তো এখন দেখছি ছেলে পেলে কেউ নেই, সব কোন দিকে চলে গেছে কারুর খুঁজে পাচ্ছি না, শুধু আছি আমি আর দুষ্টু। তো বন্ধুরা, তোরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও। আর কি বলবো, কাউকে খুঁজে পাচ্ছি না, কে কোন দিকে চলে গেছে, সব বাড়ি অন্ধকার অন্ধকার। এটা পৌরসভা এলাকা দিকে চলে এসেছি তো, আমাদের বাড়ির পিছন দিকটা ওই সাইডই আমাদের গ্রামের ভিতরে। চল গ্রামে চল, আমাদের গ্রামে চল, ঠিক আছে চলো আমাদের গ্রামে যাওয়া যাক, দেখি ওখানে কেউ আছে কিনা, ওদেরকে খুঁজে পাই কিনা। চলো গাইস, চলে এসেছি অভিজিৎদার বাড়ি, আমাদের বাড়ির পাশে। আর ওদিকে গিয়েছিলাম, ওদিকে প্রত্যেকটা বাড়ি অন্ধকার, মানে কারণ হচ্ছে ওরা সব কালী পুজোর দিন রাতে লক্ষ্মী পুজো করে, আর আমাদের এই পুজোটা আজকের দিনে হয়। তো চলে এসেছি, ওদিকে সব অন্ধকার, শুধু আমাদের গ্রামের এই সাইডটা হচ্ছে, ওই দিকটা ওরা কালী পুজোর দিন করে লক্ষ্মী পুজো। আর এই যে এই দুজন আবার দেখো, এই যে শুরু করে দিয়েছে। ওই যে কাকিমণি এবছর লাস্ট জানুয়ারি পুজো, সামনের বছর উনি বাঁচবে না বলছে। এবছর লাস্ট সিন চলছে, তার জন্য বাবা খেয়ে নিচ্ছে। তুমি বাঁচবা না? কি হয়েছে তোমার? মরে যাবা? তোমার কাকা বলেছে ফলিডল খাই দেবে আমাদের। ফলিডল খাইয়ে, কাকা বলেছে ফলিডল খাইয়ে মারবে? ও, তা তুমি কি খেতে চাও? বাঁচতে চাই না, বাঁচতে চাও না? শরীরে এত কষ্ট নিয়ে বাঁচতে চাই না, আমার বাঁচতে চাই। কি করা যাবে? আচ্ছা যাক, ওসব বাদ দাও, ওসব বাদ দাও, লক্ষ্মী পুজোর দিন ওসব বলতে নেই। বাজে কথা করতে নেই। হ্যাঁ বৌদি, একটু সরে যাও তো দেখি তোমাদের ঠাকুরের আসনটা। দেখো এই যে এই যে এই যে অভিজিৎদার বাড়ি ঠাকুর, এই যে দেখতে পাচ্ছ, ওই যে বাবা লোকনাথ, সকালবেলা যে পাগলের আর সিনটা এই যে মা লক্ষ্মী। গাইস তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আর এই যে কাকি বলছে আমি আর বাঁচতে চাই না, আর এই দুজন যেই বলেছে বাঁচতে চাই না, অমনি ফল মূল লতা পাতা যা ছিল গাইস, এই দুজন একদম উদম সাটা সারছে।
অসুস্থ কাকিরে পেয়ে তোরা সব ফল একা খেয়ে নিচ্ছ বৌদি? তোমাদের পেটে কত ধরে আমি সেটাই ভাবছি। কবারই খেলে তোমরা? ও বাবা, দেখি একটু উঁচু করে দেখি তোমার প্লাস্টিক। ওই দেখো খাচ্ছে, আবার এই যে থলি ভরছে। ভালো ভালো, তা বেশ বেশ খাও। আচ্ছা আচ্ছা, এই যে কাকিদের বাড়ির প্রসাদ দেখো গাইস, কাকিদের বাড়ির ভোগ প্রসাদ। বৌদি তাড়াতাড়ি আসছে গাইস, এই দেখো, আর এই যে বাটি নিয়ে এসছে বৌদি। কোথায় বাটি? কই দেখি? তো ফোন। ও ওটা ফোন, আচ্ছা আচ্ছা, আমি বাটি দেখছি। আর এই যে আমাদের বৌদি এখনো পাঁচালি পড়ছে। মনে মনে লোকে বলতে মানুষ করে পড়ো পড়ো পড়ো, কন্টিনিউ। ক্ষমা করে নারায়ণী ওমা ক্ষমা শিরে শত স্বরূপিণী তুমি ওগমা কমলে সৃষ্ট হতে সৃষ্টতরা পরমে প্রকৃতি ভগবতী বিশ্বর তুমি মুক্তি শত শাব্দী রোপণী তুমি উপমা দেব বলে ভক্তি মনে পূজা সদা তোমার সুর নর লকরের সকলের সম্পদ রূপিণী জগৎ সর্বোচ্চ তুমি ঐশ্বর্য দায়িনী রাজ অতিষ্ঠতি দেবী তুমি রাজেশ্বরী সকলের তব অংশ আছে যত নারী গলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দনী সর্বলোকী তুমি মাগো মন্ডলে গৃহলোকী রূপে তুমি বিরাজ আর বধূগণ বণিকের সংসার হলো পূর্ণের মতন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীর শুরু করে নাই এই আমাদের নাড়ু বৌদি বানাচ্ছে সবাইকে প্রসাদ আমাদের দিচ্ছে। কাল নাই আগে এই দেখো ফেরত দে দেখছো? এই যে এদিকে দিয়ে দে। এই যে আমাকে প্রসাদ দিয়েছে, আমি এবার বাড়ি যাবো। তো বন্ধুরা, পুজোর প্রসাদ খাওয়া কমপ্লিট। পুজোর প্রসাদ খেয়ে চলে এসেছি আবার বাড়িতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করবে। টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।